তাকি ওসমানী সাহেবের কথা শুনে 86-তে বা 87-তে হলো ওই ফায়সালা। কিন্তু আমি শোনাচ্ছি আপনাকে 2009 কত 2009 নভেম্বর মাসে তাকি সাহেব হুজুর জুমার বয়ানে, ওখানে একটা বাইতুল মুকাররম আছে করাচিতে, বাইতুল মুকাররমের জুমার বয়ানে তাকি সাহেব হুজুর বলেন, উনি কি বলেছেন पूरा पढ़ছি না, খোলাসা কথাটা পড়ছি। अरे ये साइंस की बात नहीं, साइंस की उल्टी की बात है। তোমরা যারা বলো যে বিজ্ঞানের দাবি হলো ওখানে আরাফার রোজা হচ্ছে, হাজিরা আরাফার রোজা করে এখন কোরবানি করছে, আর আমরা আজকে আরাফার রোজা রাখছি। বিজ্ঞানের দাবি হলো আমরা তাদের সঙ্গে কি করা, আরাফার রোজা তারা যেদিন দেখছে আমাদের এখানে 8 জুলাই, আমরা তাদের 9 জুলাই হিসাবে আমাদের 8 জুলাইয়ের হক আমরা রোজা রেখে ফেলবো, এটা না বিজ্ঞানের দাবি। না না, এটা বিজ্ঞানের দাবি না, এটা বিজ্ঞানের উল্টা। বিজ্ঞানের দাবি হলো যার যার হেলাল, যার যার হেলাল হিসেবে আমল করা, এটা বিজ্ঞানের দাবি। তোমরা যারা বলতেছো এটা বিজ্ঞানের বিপরীত। সেজন্য तो सबको मक्का मुकर्रमा के और मदीना के ताबे नहीं किया जा सकता है, ये नामुमकिन है, ना अमलन मुमकिन है, ना अकलन मुमकिन है। लिहाजा इसमें शक शुबा नहीं डालना। सब दुनियाके তোমরা মক্কা মদিনার হেলাল হিসেবে আমল করাবা, এটা অসম্ভব। যৌক্তিক ভাবে অসম্ভব, যুক্তির দিক থেকে অসম্ভব, আমলের দিক থেকে প্রায়োগিক ভাবে অসম্ভব, এটা সম্ভব না। কাজে এগুলোর পিছনে পড়বে না তোমরা, এটা তো হিসাবের কথা। কাজে তোমরা পাকিস্তানে যার যার দেশে যখন 9 জুলাই হয় তখন তোমরা রোজা রাখবা, হাজি সাহেবদের নজর হিসাবে তোমরা রোজা রাখবা না, তোমরা তোমাদের তারিখ মতো রোজা রাখবা, তাহলে রোজা সওয়াব পাবে। এটা তাকি ওসমানের কথা। আসেন জ্যোতির্বিজ্ঞানীদের কথা। আল বেরুনিকে চিনেন আপনারা? হ্যাঁ, আল বেরুনি রহমতুল্লাহ এর কিতাব আছে আল আসারুল বাকিয়া, আল আসারুল বাকিয়া আনিল কুরুনিল খালিয়া, এটা বিজ্ঞানের বই এবং জ্যোতির্বিজ্ঞানের অনেক কিছু নিয়ে এটা আলোচনা আছে। একবারে হেলাল নিয়ে, হেলাল দেখা নিয়ে যাবতীয় তাফসীরে আলোচনা। উনি বলেছেন আমরা যারা বিজ্ঞানী, আমরা হেলাল সম্ভব কখন কোন জায়গায় দেখা যেতে পারে এটাই জন্য বলি যাতে হেলাল দেখা তোমাদের জন্য সহজ হয়ে যায়, যাতে হেলাল দেখলে শরীয়তের হুকুম বাস্তবায়ন হয়। শরীয়তের হুকুম সম্ভাবনার সাথে না, শরীয়তের হুকুম হলো হেলাল দেখার সাথে, এই কিতাবের কথা। এবং উনি বলেছেন আজকাল দেখেন ওই জমানাও এরকম ছিল, কারণ রাফিদি, সকল শিয়াও না, রাফিদি যারা তারা বলে জ্যোতির্বিজ্ঞানের হিসাবের আলোকে ক্যালেন্ডার করো, ক্যালেন্ডার দিয়ে আমরা রোজা ঈদ করব। উনি বলেছেন যে এরা আলেহা ওলামায়ে কেরামকে গালি দেয়, এরা আগে থেকে বলতে পারে না কখন রোজা ঈদ হবে, ওই চাঁদ দেখার জন্য বসে থাকে, অনেকক্ষণ দেরি হয়ে যায় অনেকরা, তারপরে ফয়সালা করে। তো এইভাবে তারা লজ্জা দেয়, গালি দেয়। ওরা যদি বুঝতো যে, তাহলে বুঝতো যে ত্রুটি হলো তারা যেটা করে সেটার মধ্যে ত্রুটি, নতুবা শরীয়তের হুকুম যেটা সেটাই হলো যৌক্তিক। সেটা যদি যুক্তির আলোকে বলো তো শরীয়তের হুকুমটাই যৌক্তিক, আর শরীয়তের হুকুম তো এটা আছেই। এই কথা আল বেরুনির মতো বিজ্ঞানী বলে গেছে। এছাড়াও এই জমানার বিজ্ঞানীদের কাছে তাদের বইপত্র আমাদের কাছে আছে, তাদের কাছে আমরা সরাসরি চিঠিও লিখেছি। আমাদের দেশে কিছু লোক বলছে যে বিজ্ঞান দাবি হলো এরকম, বলছে না। এবং আপনারা বিজ্ঞানী হিসেবে আপনারা কি বলেন? আমরা কি বলবো? শরীয়তের বিষয় শরীয়ত বলবে, শরীয়তের মাসালা আমাদেরকে বলো, সেই মাসালা হিসাবে কি সহযোগিতা তোমাদের করতে হয় সেটা আমরা করবো। এ হলো যারা বিজ্ঞানী বাস্তব ও অ্যাস্ট্রোনমির পণ্ডিত তাদের কথা। আর আমাদের এখানে যারা অন্য বিষয়ের ইঞ্জিনিয়ার তাদের বক্তব্য হলো হুজুররা বিজ্ঞান জানে। এখন আমি আর লম্বা করি না, শেষ কথাতে আসি। এইখানে ওনারা যতগুলো উদ্ধৃতি দিয়েছে, 1-2টা উদ্ধৃতি আমি দেখালাম আপনাকে, আরো 2-1টা দেখাই, ওটা দেখাই আমি শেষ করছি। কেন দেখাচ্ছি ওটা বলা জরুরি। শাকিব ইবনে বাজের ফতোয়ার মজমুয়া,